ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শুরু করছি ভাগ নির্ণয়। ভাগফল কীভাবে আমরা বার করব। প্রথমে আমাকে ভাগ জানতে গেলে নাম তো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। মোটামুটি 1 থেকে 20, 1-এর ঘর থেকে 20 ঘর অবধি আমাদের নামটা মুখস্থ দরকার হবে নামটা করার জন্য, ভাগ করার জন্য। ভাগ করতে গেলে আমাকে কী করতে হবে, প্রথমে দেখতে হবে এটাকে আমাদের বলে ভাজ্য, এখানে বলে ভাজক, এখানে যেটা পাবো সেটাকে বলে ভাগফল, নিচে যদি কিছু অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় ভাগশেষ। ভাজ্য, যেটা দিয়ে ভাগ করব সেটাকে ভাজক, যেটা ফল পাবো সেটাকে বলে ভাগফল, অবশিষ্ট কিছু থাকলে তাকে বলা হবে ভাগশেষ। এবার আমাকে এখানে কত আছে, ভাজক আছে 7, 63 আছে ভাজ্য। 7-এর ঘরে নামটা পড়তে হবে, দিয়ে 63 মিলাইতে হবে। 7-এর ঘরে নামটা পড়লে কত হয়, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, এমনি করে 7 9 63। তাহলে এখানে লিখতে হবে 9, এখানে লিখতে হবে 63। এখানে কত আছে, 5-এর ঘর নামতা কত মিলাইতে হবে, 25। 5-এর ঘর নামতে যেগুলো আমরা পড়বো, 5-এর ঘর নামতা 25 কোথায় আছে, 5 5-এ 25। তাহলে এখানে লিখতে হবে 5, এখানে 25। 6-এর ঘর নামতে পড়তে হবে, মেলাতে হবে কত, 6-এর ঘর নামতা যদি আমরা পড়ি 6 7-এ 42, তাহলে এখানে 7, এখানে 42। 8-এর ঘর নামতে পড়লে কি হবে, 8-এর ঘর 40 কোথায় আছে, 5 8-এ 40। এটা গেল আমাদের টাইপ 1। এবার আমাদের এখানে কত আছে, 7, কত আমাকে মিলাইতে হবে, 64। কিন্তু 7-এর ঘরে নামতে আমাদের 64 নেই, 7 9 63। এখানে আমাদের কি করতে হবে, সব থেকে সর্বোচ্চ যতদূর দেওয়া যাবে। 7-এর ঘরে নামতে যদি আমরা 9 অবধি পড়ি, 7 9 63। 7-এর ঘরে নামতে 10 অবধি পড়লে কত হবে, 7 10 70। কিন্তু এখানে আছে কত, 64। 70 যদি পড়ি তাহলে আমাদের বেশি হয়ে যাচ্ছে, বেশিটা না, সব থেকে যতদূর দেওয়া যাবে, সর্বোচ্চ যতদূর দেওয়া যায় ততদূর দিতে হবে। 7-এর ঘরে নামতা তাহলে আমার কতদূর দেওয়া যাবে, 7 9 63। যদি আমরা 8 অবধি দিই তাহলে ছোট হয়ে যাচ্ছে, 7 8-এ 56, ছোট হয়ে যাচ্ছে। যতদূর আমাদের ম্যাক্সিমাম অবধি যেতে হবে। 7-এর ঘরে নামতা বললে 7 9 63। এবার আমাদের কি করতে হবে, 4 থেকে 3 বিয়োগ করে কত হবে, 1। 6 সে মিলে গেলে 16, 22 লেখার দরকার নেই। এখানে কত আছে, 6 44 মেলাতে হবে। 6-এর ঘরে নামতা যদি আমরা পড়ি, 6 6 36, 6 7 42, 6 8 48। যখনই আমরা 6-এর ঘরে নামতা 8 অবধি পড়ছি, 6 8 48। 6-এর ঘরে নামতা 7 অবধি পড়লে 6 7 42, 48। 8 দিয়ে যখন দেবো তখন আমাদের 48 আছে তো 44, তাহলে কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কত দূর দিতে হবে, 6 7 42, 7 অবধি যাবে 42। 4 থেকে 2 বাদ দিলে কত, 2। এখানে কত হচ্ছে, 8 আছে কত, 42। 8-এর ঘর নামতা 42-এর কাছাকাছি পড়তে হবে। 8 এর 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। তাহলে 6 দিয়ে দিলে আবার কত হয়ে যাচ্ছে, 48। কিন্তু এখানে আছে 42, তার মানে 6 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে। 5 8 40, 2 থেকে 0 বাদ দিলে 9-এর ঘর নামতা 80 আছে, 8 9 72, 9 9 81। 9 দিয়ে দিলে আমাদের কত লাগবে, 81 লাগবে। তার মানে 1 বেশি হয়ে যাচ্ছে, বেশি দেওয়া যাবে না, আমাদের ওর থেকে কমটা আগের সংখ্যাটা দিতে হবে। তাহলে 9-এর ঘরে নামতা 8 অবধি পড়তে হবে, 8 9 72, 2 আর 10 8 10। টাইপ 3 এই টাইপের অঙ্কগুলো দেখতে হবে আমাকে। প্রথমে 3টে সংখ্যা আছে, এখানে এখানে একটা আছে ভাজক, ভাজকটা দেখতে হবে কত আছে, এখানে কত আছে 7। এখানে একটা সংখ্যা নেবো না দুটো না 3টে সেটা আমাকে দেখতে হবে। এবার এখানে কত আছে 7, যদি একটা সংখ্যা নিই 6, ছোট নিলে হবে না, 7-এর থেকে 6 কি ছোট, তার জন্য আমাকে দুটো সংখ্যা ধরতে হবে। যদি এখানে 8 হতো তাহলে বড়, এখানে যদি 7-এ এখানে যদি এরকম হতো 8 4 4, এখানে 7 আছে, এখানে কত আছে 8, তাহলে 8 বড়, তার মানে আমার একটা সংখ্যা নিয়েই হয়ে যাবে। কিন্তু এখানে কি আছে, 7-এর থেকে 6 ছোট, ছোট হওয়ার কারণে আমাকে এখানে দুটো সংখ্যা লাগবে। তাহলে কত আছে দুটো সংখ্যা, 64। 7-এর ঘরে নামটা করতে হবে আমাকে 64-এর কাছাকাছি, 64 তো নেই 7-এর ঘরে, তাহলে 7-এর ঘরে নামটা 64 কত, 7 9 63। এবার আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 4 থেকে 3 বাদ দিলে কত হবে, 1। পাশের সংখ্যাটা নেমে আসবে, কত হয়েছে 14। 7-এর ঘরে নামটা কোথায় 14 আছে, 7 2 14। এখানে কত আছে 6, প্রথম সংখ্যা কত আছে 4, তাহলে হবে না, দুটো সংখ্যা লাগবে, কত আছে 3 লিখতে হবে। তাহলে কত হলো 43।
ছয়ের ঘরে নামতে 43-এর কাছাকাছি পড়তে হবে। 6 7 কত হয় 42, 6 7 42। 3 থেকে 2 বিয়োগ করলে 1, পাশের সংখ্যা কত আছে 8 নেমে আসবে। 6 ঘরে নামতা 18 আছে, 6 3 18। এখানে কত আছে 5, প্রথম সংখ্যা কত আছে 1, তাহলে হবে না, কত সংখ্যা নিতে হবে দুটো সংখ্যা। 5 এর ঘরে নামতে 12-এর কাছাকাছি পড়তে হবে। 5 এর ঘরে নামতে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15 বেশি হয়ে যাচ্ছে, 5 দুগুণে 10 নিতে হবে। 2 থেকে 0 বিয়োগ করলে 2, পাশের সংখ্যা 5 নেমে আসবে, কত হচ্ছে 25। 5 এর ঘরে নামতে বলি 5 5 25। এখানে কত আছে 8, প্রথম সংখ্যাটা কত আছে 7, তাহলে একটা নিতে হবে না, কত নিতে হবে দুটো নিতে হবে 73। 8 এর ঘরে নামতে বললে 8 9 72। 3 থেকে 2 বিয়োগ করতে হবে, 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1, পাশের সংখ্যা 6 নেমে আসবে। 8 এর ঘরে নামতে বললে 8 2 16। এবার আসছে টাইপ 4। এখানে কত আছে 8, এখানে প্রথমে কত একটা নিলে হবে না, দুটো নিতে হবে 16। 8 এর ঘরে 16 কোথায় আছে 8 2 16। নিয়ম অনুযায়ী পাশের সংখ্যা একটা নামবে সব সময় একটা, কিন্তু এখানে 1 নামালে তো আমার ভাগ মিলবে না, তাহলে কি করতে হবে পাশের সংখ্যাটা নামাতে হবে। পাশের সংখ্যা নামানোর জন্য এখানে একটা মিষ্টি দিতে হবে, তারপরে পাশের সংখ্যাটা নামিয়ে দিতে হবে। এখানে 16 দিতে হবে, কত হয়েছে 16। 8 এর ঘরে নামতে বললে 8 দুগুণে 16। অনেকজন কি করে এখানে এই 16টা না দিয়ে 8 দুগুণে 16 করে দেয়, সেটা কিন্তু ভুল হবে। এখানে একবারে একটা সংখ্যা নামবে, পরের সংখ্যা নামাতে গেলে আমাকে কি করতে হবে 16 দিতে হবে। 16 না দিলে পরের সংখ্যা নামানো যাবে না। এখানে কত আছে 6, একটা সংখ্যা নিয়ে হবে না, দুটো সংখ্যা নিতে হবে 42। 6 এর ঘরে নামতে বললে 6 7 42, দাগ দিলাম, 2 নেমে আসবে, একবার একটা সংখ্যা নামবে 2 নেমেছি। পরের সংখ্যা নামাতে গেলে আমাকে কি করতে হবে এখানে একটা 16 দিতে হবে, পরের সংখ্যা 4 নেমে গেল। 6 এর ঘরে নামতে বললে 4 6 24। এখানে কত আছে 3, প্রথমে দুটো সংখ্যা নিতে হবে কারণ 1 ছোট, দুটো সংখ্যা নিলাম 12। 3 এর ঘরে নামতে 12 কোথায় আছে 3 4 12। পাশের একটা সংখ্যা নেমে আসবে, একটা সংখ্যা নেমে তো ভাগ হবে না, 1 ছোট, তার জন্য আমাকে কি করতে হবে এখানে একটা 0 দিতে হবে, পরের সংখ্যাটা নেমে আসবে। 3 এর ঘরে নামতে বলি 15 কোথায় হবে 3 5 15। এটা কত আছে 12 এর ঘরে নামতে, প্রথমে 2 নিয়ে হবে না 24 নিতে হবে। 12 ঘরে নামতে 24 কোথায় হবে 12 2 24। পাশের সংখ্যা 3 নেমে আসবে, একটা সংখ্যা নেমে হচ্ছে না ভাগ, তাহলে আমাকে কি করতে হবে এখানে একটা 0 দিতে হবে, 6 নামিয়ে নিয়ে আসতে হবে। 12 ঘরে নামতে বলি 3 12 36। এবার আসছে টাইপ 5। কত আছে এখানে ভাজক আছে 8। প্রথমে আমাকে কি করতে হবে দুটো সংখ্যা নিতে হবে, একটা সংখ্যা ছোট 4 ছোট যাবে না, তো দুটো সংখ্যা নিলাম। 8 এর ঘরে নামতে কোথায় 40 আছে 5 8 40। নিয়ম অনুযায়ী পাশের সংখ্যাটা নেমে আসে, পাশের সংখ্যা নেমে গেল 5। এবার দেখছি যে আমার সংখ্যা 8 এর ঘরে নামতে বললে 8 তো মিনিমাম হতে হতো, কিন্তু সংখ্যা 5 আছে মিলছে না, তার মানে আমাকে কি করতে হবে 5 তো আমি নামিয়েছি, এর পরের সংখ্যা নামানোর জন্য আমাকে কি করতে হবে এখানে একটা মিষ্টি দিতে হবে 0 দিয়ে দিলাম। পাশের সংখ্যা নেই পড়ে থাকবে এইভাবে। এই 0টা না দিলে কিন্তু অঙ্কটা ভুল হবে, কারণ আমি 5 নামিয়েছি কিন্তু ভাগ মিলছে না, ভাগ না মেলার কারণে আমাকে এখানে একটা কি দিতে হবে 0 দিতে হবে। এখানে যদি কিছু না থাকতো কিছু অসুবিধা হতো না। পাশের সংখ্যা যদি নামাই, পরের সংখ্যা নামানোর জন্য আমাকে আগে 0 দিতে হবে, 0 দেওয়ার পর এখানে তাকিয়ে দেখছি এখানে কিছু সংখ্যা নেই, তাহলে আর কিছু নামবে না। এখানে যেমন 9 আছে, 9 এখানে কত 45, 5 9 45 লিখলাম, 5 নামালাম। 5 নামানোর পরে দেখছি ভাগ মিলছে না, ভাগ না মেলার কারণে আমাকে কি করতে হবে আগে এখানে 0 দিতে হবে, 0 দেওয়ার পর এখানে তাকিয়ে দেখবো যে আর সংখ্যা নেই। আগে 0 পরে অন্য কোনো কাজ, যখনই একটা সংখ্যা নামিয়ে ভাগ মিলবে না তখন আমাকে আগে কি করতে হবে আগে 0টা এখানে ভাগ ফলে আগে 0টা বসাতে হবে, তারপরে দেখবো এখানে সংখ্যা আছে কিনা, সংখ্যা থাকলে নামাবো, না থাকলে সংখ্যা নামানো যাবে না। এখানে কত আছে 7 এর নামতে 21, 7 3 21। পাশের সংখ্যা কত 4, 4 নামালাম ভাগ মিলছে, সঙ্গে সঙ্গে এখানে একটা 0 বসাতে হবে। এবার দেখছি এখানে সংখ্যা নেই তাহলে আর বসাতে পারবো না। এখানে কত আছে 12 ঘরে নামতে বলবো, 12 একে 12, দুটো সংখ্যা নিয়ে 12 একে 12 বিয়োগ করলাম, 3 থেকে 2 বাদ দিলে 1, পাশের সংখ্যা 12 লিখে দিলাম। আবার কি হচ্ছে 12 একে 12 বিয়োগ করলাম, পাশের সংখ্যা একটা 6 নেমে গেল, 6 নামালাম, দেখছি ভাগ মিলছে না, তাহলে আমাকে আগে এখানে কি দিতে হবে এখানে আগে 0 দিতে হবে, 0 দেওয়ার পরে দিচ্ছি এখানে সংখ্যা নেই, তাহলে এভাবে থেকে যাবে। তাহলে ভাগ ফল হবে 110, ভাজ্য কত আছে 12, ভাজ্য
1326 আর ভাগশেষ 6। এখানে কত আছে 7, 7-এর ঘরের নামতা প্রথমে দুটো সংখ্যা নিতে হবে, একটা সংখ্যা ছোট তার জন্য দুটো সংখ্যা নিলাম। 35, 7-এর ঘরে 35 কত আছে, 5 7 35। এবার কি হবে, পরের সংখ্যাটা নামবে 5, 5 নামিয়েছি অথচ ভাগ মিলছে না, তার জন্য এখানে একটা কি হবে, 0 দিতে হবে। এখানে এবার দেখি 7-এর ঘরের নামতা প্রথমে কত দুটো সংখ্যা নিলাম, 7 2 14, 1 নামালাম, ভাগ মিলছে না, তার জন্য কি করতে হবে, একটা 0 দিতে হবে, 5 সংখ্যা নেমে আসবে। 7-এর ঘরের নামতা 7 2 14, 9 থেকে 4 বাদ দিলে কথা হয় 5। এখানে এখানকার 5 আর এখানকার 5-এর কি পার্থক্য আছে, এখানে যে 5টা সেটা আমি এখানে ছিল নামিয়েছি, আর এখানকার 5টা কি আছে বিয়োগ করে পেয়েছি, বিয়োগ করে 5 পেয়েছি, এখানে আর ভাগ করার জন্য ওখানে আমাকে 0 দিতে হবে না, কিন্তু এখানে আমি নামিয়েছি 5 কিন্তু মিলছে না, তার জন্য আমাকে এখানে কি করতে হবে, 0 দিতে হবে। তার মানে বিয়োগ করে যদি কোনো সংখ্যা পাই তার জন্য আমার কোনো 0 লাগবে না, কিন্তু আমি সংখ্যা উপরে আছে নামিয়েছি, ভাগ মিলছে না, তার জন্য আমাকে পাশে কি করতে হবে, ভাগ বলে এখানে 0 দিতে হবে। এখানে কত আছে 123, তাহলে প্রথমে এখানে কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা, তাহলে আমাকে মিনিমাম 3 সংখ্যা নিতে হবে। 123-এর ঘর নামতে হলে 123 কে 123, নিয়ম অনুযায়ী পাশে একটা সংখ্যা নেবে, একটা সংখ্যা নামালে তোমার ভাগ হচ্ছে না, তার জন্য এখানে একটা 0 দিলাম, এখানে একটা সংখ্যা নেমে আসলো, এখনো ভাগ হবে না, আবার আমাকে একটা 0 দিতে হবে, আগে 0 দিতে হবে, তারপরে সংখ্যা থাকলে আসবে, না থাকলে আসবে না। 0 দিলাম, 3 নেমে আসলো, কত আছে 123, এখানে 123 মিলে গেছে, 1 দিয়ে যাবে 123। কমেন্ট করে জানাও এটার উত্তর কত হবে।